ওয়েলকাম টু দুষ্ট কথা বাই সিয়াম সরকার জান। দিস ইজ এপিসোড 1। লেটস কাম টু দ্য পয়েন্ট। আচ্ছা, হতাশা জিনিসটা কি? এই বিষয়টা আসলে কি? তুমি, আমরা আমরা সবাই প্রচণ্ড রকম হতাশার ভেতর দিয়ে যাই। কিন্তু এটা আসলে কি? এখন ভদ্র ভাষায় যদি বলতে চাই বা বইয়ের ভাষায় যদি বলতে চাই, সেক্ষেত্রে এটাই বলতে হয় যে হতাশা একটা আহ, মানে কি বলে, হীনতর মানসিক অবস্থা। কিন্তু আমার কাছে এই হতাশার সংজ্ঞাটা অন্যরকম। অ্যা সংজ্ঞাটা এরকম যে আমরা অনেক সময় অনেক কিছু কামনা করি, অনেক কিছু চাই। সেই চাওয়াগুলো অনেক সময় আমাদের পূর্ণ হয় না। আর এই পূর্ণ না হওয়ার থেকেই আসলে হতাশার উৎপত্তি। তখন মনটা খারাপ হয়ে যায় এবং বর্তমান কাজের দিকে আমাদের খেয়াল থাকে না। আমরা ক্রমশ পিছিয়ে যেতে থাকি। এটা সবার ক্ষেত্রেই প্রযোজ্য। প্রত্যেকটা মানুষের জীবনেই কোনো না কোনোভাবে হতাশা আসে। তো এ সময় আসলে আমাদের কি করা উচিত? কি করা উচিত? আমাদেরকে কি হতাশায় বিরহের গান শোনা উচিত? নাকি মদ পান করা উচিত? নাকি গাঁজা সেবন করা উচিত? নাকি নিজের জীবনটাকে ধ্বংস করে ফেলা উচিত? একজন বুদ্ধিমান মানুষ কি করবে হতাশার মুহূর্তে? কি করা উচিত? আসলে এই প্রশ্নের উত্তরটা একেকজনের ক্ষেত্রে একেক রকম। এটাকে ব্যক্তিভেদে ভিন্নতাপূর্ণ একটা প্রশ্ন বা একটা প্রসঙ্গ বলা যেতে পারে। একেকজনের ক্ষেত্রে একেক রকম। কারণ একেক মানুষের হতাশার স্তর একেক রকম। কেউ হতাশায় ভোগে একটা iPhone 15 Pro Max বা 17 Pro Max না কিনতে পারার আ কারণে। আবার কেউ হতাশায় ভোগে ৩ বেলা খাবার জোটানোর জন্য। আবার কেউ হতাশায় ভোগে যে নিজের জীবনে উন্নতি কিভাবে করবে বা মাসটা চালাবে কিভাবে। এটা আসলে একজন মানুষের উপরেই নির্ভর করে যে তার হতাশার লেভেল কতটুকু, সে কতটুকু কষ্টের মধ্যে দিয়ে আছে বা কষ্টের মধ্য দিয়ে যাচ্ছে। আসলে এই সময়টাতে আমাদের সবচেয়ে বেশি যেটা করা উচিত, সবার আগে যেটা করা উচিত, আমি আবারও বলছি, হতাশার সময় সর্বপ্রধান যেই ব্যাপারটা আমাদের করা উচিত, মনে মনে ৩ বার বলতে হবে যে হতাশার গোষ্ঠী চুদি, হতাশার গোষ্ঠী চুদি, হতাশার গোষ্ঠী চুদি। তারপর মনটাকে খুব ঠান্ডা করতে হবে। মন ঠান্ডা করার পর কিভাবে হতাশা থেকে আমরা মুক্তি পেতে পারবো বা আমাদের কাঙ্ক্ষিত লক্ষ্য বা গোল বা আমাদের অভাব কিভাবে পূরণ করতে পারবো, সে ব্যাপারটা নিয়ে ঠান্ডা মাথায় চিন্তা ভাবনা করতে হবে। আবারও আমি বলছি যে প্রত্যেকটা চিন্তা ভাবনা করার সময় অর্থাৎ হতাশা থেকে উত্তরণের চিন্তা ভাবনা করার সময় কোনোভাবেই হতাশাকে আমাদেরকে গ্রাস করতে দেওয়া যাবে না। হতাশার গোষ্ঠী চুদতে সামনের দিকে এগিয়ে যেতে হবে। তারপর আপনাকে যেটা করতে হবে, রোজগার জীবনযাপন করতে হবে এবং কোনোভাবেই গতকালকে যে হতাশায় ভুগেছিলেন সেটাকে আজকে আনা যাবে না। বর্তমানের দিনটাকে খুব সুন্দরভাবে চালনা করতে হবে। কিভাবে আপনি নিজে উন্নতি করতে পারবেন, সেই কাজগুলো করবেন। আর সবচেয়ে বড় কথা হচ্ছে, হতাশার সময় মানে ম্যাক্সিমাম মানুষই যেটা করে যে রাতে ঘুম হয় না। কোনো না কোনোভাবে তাদের রাতে ঘুম হয় না। এই সময়টাতে আপনি কি করতে পারেন? রাতে ঘুম হচ্ছে না, ইটস গুড। রাতে ঘুম না হওয়ার মানে হচ্ছে যে এই রাতে আপনি আপনার ভবিষ্যতের জন্য বা আপনার নিজেকে উন্নত করার জন্য কিছু করার সময় পেয়েছেন। অর্থাৎ আপনি ঘুমিয়ে সময়টাকে নষ্ট করতে চাচ্ছেন না বা আপনার বডি চাচ্ছে না যে আপনি ঘুমানোর মাধ্যমে সময় নষ্ট করেন বা বডিকে রেস্ট দেন। আপনার বডি চাচ্ছে, যেহেতু আপনার মন হতাশায় আছে, তাই আপনার দেহ ঘুমাচ্ছে না। আপনার দেহ চাচ্ছে যে আপনি আপনার নিজেকে উন্নত করার জন্য কোনো না কোনো পদক্ষেপ, কোনো না কোনো স্টেপ নিবেন এবং সেই কাজগুলো করবেন। তো উদাহরণ হিসেবে বলা যায় যে আমার আজকে রাতে ঘুম হচ্ছে না কারণ আমি খুব হতাশায় আছি। আমার খুব পরিমাণ টেনশন লাগছে। আমি বিভিন্ন সমস্যার মধ্য দিয়ে যাচ্ছি।
কী করা উচিত, 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 হোয়াট শুড আই ডু? এই ধরনের প্রশ্নে বিভোর হয়ে আছে, বাট আপনার চোখে এক ফোঁটা ঘুম হচ্ছে না। আপনি বিছানায় শুয়ে এপাশ ওপাশ করছেন, হ্যাঁ, পায়চারি করছেন, একটার পর একটা সিগারেট খাচ্ছেন। যারা ধূমপায়ী তাদের জন্য বললাম আর কি। কেউ কেউ নেশাপানি করে রাত কাটিয়ে দিচ্ছেন, কিন্তু চোখে ঘুম আসছে না। আরে ভাই, সিগারেট খেয়ে রাত কাটানোর কোনো দরকার নেই, হতাশায় গাঁজা সেবন করেও রাত কাটানোর কোনো প্রয়োজন নেই। আপনার যেহেতু ঘুম আসছে না, তার মানে আপনার বডি বা আপনার শরীরের মাংসপিণ্ড বলছে যে ভায়া তুমি এই সময়টা কাজে লাগাও, এই সময়টা কাজে লাগাও। আপনার যখন ঘুম না আসবে, তখন আপনি যদি একটা বই পড়তে শুরু করেন বা আপনার নিজের ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে বা আপনার সমস্যা নিয়ে ভাবতে শুরু করেন বা খাতা কলমে এগুলো লিখতে থাকেন, তাহলে দেখবেন যে একটা সময় আপনার বডি দুর্বল হয়ে পড়বে এবং খুব মনের আনন্দে আপনি ঘুমোতে পারবেন। আবার সেই ঘুম থেকে যখন উঠবেন, দ্যাট মিন্স পরের দিন যখন আপনি ঘুম থেকে উঠবেন, তখন দেখবেন যে নিজেকে খুব ফ্রেশ মনে হবে। কজ আপনি তো হতাশায় রাতটা কাটাননি, আপনি তো বিছানায় শুয়ে এপাশ ওপাশ করতে 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 একটা সময় নিজের অজান্তে ঘুমিয়ে পড়েননি। আপনার ঘুম আসছিল না, আপনার সময় খারাপ, আপনি এই অলস সময়টাকে নিজের কাজে নিয়োজিত করলেন বা নিজের কাজে ব্যয় করলেন। এভাবে কি হলো? আপনি একটা ইতিবাচক পথ খুঁজে পেলেন। আগামীকাল আপনার ভালো যাবে। আজকে যদি আপনি হতাশায় থাকেন এবং বিনিদ্র রাত কাটান, আপনার রাতে যদি ঘুম না আসে, তাহলে ভাই আপনার ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে কাজ করুন। আপনার ভবিষ্যতে যে ব্যাপারগুলো খুব ভালো হিতকরী বা যে প্ল্যান অফ অ্যাকশন আপনার প্রয়োজন, সেগুলো নিয়ে চিন্তাভাবনা করুন, অথবা পড়াশোনা করুন, অথবা কবিতা পড়ুন। এটাই হচ্ছে আসলে ম্যানেজমেন্ট। যারা খুব বেশি পরিমাণ হতাশায় থাকেন তাদের জন্য। রাতে ঘুম আসছে না হতাশায়, ওকে ফাইন, আমি একটা বই পড়ছি। রাতে ঘুম আসছে না হতাশায়, ওকে ফাইন, আমি আমার ভবিষ্যৎ নিয়ে চিন্তা করছি। রাতে ঘুম আসছে না হতাশায়, ওকে ফাইন, আগামী ১ মাসে আমি কি কি করব সেগুলোর একটা তালিকা তৈরি করছি। রাতে ঘুম আসছে না, ফাইন, আমি আমার নিজেকে প্রশ্ন করছি যে কিভাবে ভালো করা যায়। তারপর আমি সেগুলো খাতার মধ্যে লিখছি, আমার পরিকল্পনা লিখছি। এভাবে করে আসলে প্রত্যেকটা হতাশার রাতকে আপনি মহিমান্বিত করতে পারেন। ইয়েস! এভাবে করে প্রত্যেকটা হতাশার বিনিদ্র রাতকে আপনি মহিমান্বিত করতে পারেন। আর এভাবেই আসলে সফলতা আসে। হতাশায় থেকে কোনো লাভ নেই, কোনোই লাভ নেই। এটা আপনার সময় নষ্ট করবে, সবারই। এটা শুধু সময় নষ্ট করে। আর হতাশা এমন একটা খারাপ জিনিস যে মানুষকে মানসিক রোগী বানিয়ে ফেলে। মানুষকে মানসিক রোগী বানিয়ে ফেলতে পারে এই হতাশা। মানুষকে পথচ্যুত করতে পারে, মানুষকে বিকৃত মানসিকতার অধিকারী করে তুলতে পারে। একটা সাধারণ মানুষও নিজের জীবনের খুব পরিমাণ অপ্রাপ্তি থেকে হতাশায় ভোগে, আর সেই হতাশাই একটা সময় অনিয়ন্ত্রিতভাবে তাকে পরিচালনা করতে পারে। অর্থাৎ একটা মানুষের দেহ, মন, আত্মা সব কিছু পরিচালিত হয় তার হতাশার দ্বারা। এমন অবস্থাও মানুষের হয়। হতাশা খুব খারাপ জিনিস ভাই। কাজেই হতাশাকে মাথায় নেওয়া যাবে না। যখনই হতাশা আসবে তখন আপনাকে কি বলতে হবে? হতাশার গোষ্ঠী চুদি, হতাশার গোষ্ঠী চুদি। ঠিক আছে? আজকে এই বলে শেষ করছি। ধন্যবাদ।